হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। সো বরাবরের মতো অনেক দিন পর আপনাদের মাঝে রিয়েল একটা অফার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। সো এটা হলো একটা ওমেন ডে উপলক্ষে আমাদেরকে একটা CoinField আমাদের একটা $60 প্রফিট দিচ্ছে। মানে আমরা এখান থেকে অ্যাকাউন্ট করার বিনিময়ের সাথে সাথে $60 ইনস্ট্যান্ট পেয়ে যাবেন। আর এটা আমরা ইনস্ট্যান্ট পাওয়ার সাথে সাথে সেল করে আপনার প্রফিটটা আপনি নিয়ে নিতে পারবেন। হ্যাঁ, এটা 100% রিয়েল একটা অফার। সো ভুলেও কেউ মিস করবেন না। আমি A to Z দেখাই দেবো কীভাবে আপনারা এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কীভাবে KYC করবেন, আর KYC করে কীভাবে আপনার প্রফিটটা আপনি নিয়ে নেবেন, আমি A to Z এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করে দেখবেন। যারা এখনও অনলাইন থেকে এক টাকাও ইনকাম করতে পারেন নাই, তারা এই ভিডিওটা দেখে 100% আপনাদের ইনকাম হবেই। সো কেউ মিস করবেন না, প্রত্যেকে জয়েন করবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সো বরাবর মতো বলা থেকে আমার টেলিগ্রাম চ্যানেল যারা এখনও জয়েন করে না, তারা দ্রুত জয়েন করবেন, কারণ সব কমপ্লিট সবার আগে আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেল শেয়ার করে থাকি। কিছুক্ষণ আগে ভালো ভালো এয়ারড্রপ শেয়ার করেছি। তো যারা আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন আছেন, তারা অবশ্যই এই কাজগুলো করে নিয়েছেন। আর যারা জয়েন হয় তাদেরকে কী বলবো। আর আমার টেলিগ্রামে জয়েনের পর আপনাদের যে জিনিসটা লক্ষ্য করবেন সেটা হলো, আমি যে কোনো পোস্ট দেওয়ার পর একটা ভয়েস আকারে বলে দিই, কারণ আপনারা এখান থেকে যাতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে কাজগুলো করে নিতে পারেন। তো অবশ্যই এই ভয়েসগুলো ফলো করবেন, ফলো করার পর এই কাজগুলো করে নেবেন। আর সবথেকে বড় বিষয় হলো, আপনারা আমার টেলিগ্রাম চ্যানেল আসার পর এই পিন পোস্টটা খেয়াল করবেন, কারণ পিন পোস্টে 100% রিয়েল অফারগুলো শেয়ার করে থাকি। এই যে অফারটা কিন্তু 100% রিয়েল, আমাদের কিন্তু নেক্সট সেভ পালের মতো হবে। তো কেউ মিস করবেন না, প্রত্যেকে এই অফারটাও জয়েন করে নেবেন, কারণ এখান থেকে 100% ইনকাম পাবেন। সো আজকে যে অফারটা সেটা হলো CoinField-এর। সো CoinField-এ কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বলে দিয়েছি। ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কটা পুরো সরাসরি ক্লিক করে এরকমটা পোস্টে নিয়ে আসবে। পোস্টে নিয়ে আসার পর এরকম যে লিঙ্ক আছে, জয়েনিং লিঙ্ক, এই লিঙ্কে পুরো সরাসরি ক্লিক করে দেবেন। সেই লিঙ্কটা পুরো সরাসরি ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে দিতে বলবে। তো জাস্ট আমি যে দেখাচ্ছি, যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে দেবেন। তো আমি আমার ব্রাউজারটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এখানে কিন্তু দেখেন তারা বলেই দিয়েছে আর্ন $10 স্লো টোকেন 25%, বুঝতে পারছেন। তো আপনারা এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে জাস্ট এখানে সাইন আপ অপশন পাবেন। এখানে তাদের অ্যাপ্লিকেশন আছে, ডাউনলোড করে নিতে পারেন। তো আমি জাস্ট ওয়েবসাইটের মাধ্যমে দেখিয়ে দেবো। তো জাস্ট এখানে সাইন আপ উপর ক্লিক করে দিলেন। তো সাইন আপ উপর ক্লিক করার পর এখান থেকে অ্যাকাউন্ট ইমেল দিতে বলতেছে। তো আপনারা কী করবেন, আপনার যে কোনো একটা ইমেল দিয়ে দেবেন। তো আমি একটা ইমেল দিয়ে দিচ্ছি। সো আমি আমার ইমেল দিয়ে দিলাম। ইমেল দেওয়ার পর এখানে আমরা কী করবেন, পাসওয়ার্ড দেবেন, কনফার্ম পাসওয়ার্ড দেবেন। তো আপনারা কী করবেন, যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। যেমন পাসওয়ার্ড আপনার নামের বড় অক্ষর দেবেন, দেন কিছু লেটার দেবেন, দেন কিছু সংখ্যা দিয়ে দেবেন। সেম টু সেম এই পাসওয়ার্ডটা সেম দিয়ে দেবেন। দেওয়ার পর কী করবেন, এখানে টিক চিহ্ন দেবেন। টিক চিহ্ন দেওয়ার পর জাস্ট আমি দেখাচ্ছি। সেখানে পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে টিক চিহ্ন দিলাম। টিক চিহ্ন দেওয়ার পর সাইন আপের উপর ক্লিক করে দেবো। সো সাইন আপের উপর ক্লিক করে দিচ্ছি। আর এটা সম্পূর্ণ নতুন অ্যাকাউন্ট, যাদের নতুন অ্যাকাউন্ট আছেন তারাই এই অফারটা উপভোগ করতে পারবেন। তো অবশ্যই অ্যাকাউন্ট করার সাথে সাথে আপনাদের এখান থেকে $60 ফ্রিতে দিয়ে দেবেন। আপনি খুব সহজে এক্সচেঞ্জ করে আপনার প্রফিটটা নিয়ে নিতে পারবেন। দেন আপনারা কী করবেন, এখানে বলবো যে একটা ভেরিফিকেশন কোড দিতে হয়। তো আপনারা যে জিমেলটা ইউজ করেন সেই জিমেলে একটা কোড চলে যাবে। দেখেন আমি জাস্ট এখানে দেখাচ্ছি, যে দেখেন কোড চলে আসবে একটা। তো সেই যে দেখেন আমার কিন্তু একটা কোড চলে আসছে, কনফার্মেশন কোড। এই কোডটা আমরা কী করবো, এখান থেকে কপি করে নেব। তো জাস্ট এখান থেকে কপি করে নিলাম। কপি করার পর আমরা কী করবো, এইখানে পেস্ট করে দেবো। যে পেস্ট করে দিলাম, এখানে ভেরিফাই অপশন আছে, এইখানে ক্লিক করে দেবো। তো আমি কিন্তু লাইভে আপনাদের করে দেখাচ্ছি। দেখেন আমার কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে। দেন আপনাদের যে কাজটা করতে হবে সেটা হলো, আপনাদেরকে একটা KYC করতে হবে। একটা KYC করে নেবেন, অবশ্যই KYC করবেন, নাহলে কিন্তু কোনো রকম পেমেন্ট পাবেন না। আর এটা কিন্তু KYC রিকোয়ারমেন্ট তারা বলে দিয়েছে, সম্পূর্ণ নতুন অ্যাকাউন্ট। তো আপনার যদি একটা ভোটার আইডি কার্ড থাকে, আপনারা একটা দিয়ে দুইটা অ্যাকাউন্ট ভেট করতে পারবেন। এটা আমি সিক্রেটভাবে বলে দিলাম আপনাদেরকে। তো জাস্ট আপনারা কী করবেন, আপডেট টু গুড এরকম আসার পর আপনারা কী করবেন, আপডেট টু গুড এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম চলে আসবে। আসার পর আপনি কী করবেন, এখানে আপনাদের কান্ট্রি কোডটা সিলেক্ট করতে হবে। তো আপনার কান্ট্রি, আমরা যেহেতু বাংলাদেশে থাকি, আমি সেহেতু বাংলাদেশে সিলেক্ট করে দিয়েছি। তো আপনারা যে কান্ট্রি হয়ে থাকেন না কেন, সেই কান্ট্রিটা সিলেক্ট করবেন। দেওয়ার পর এখানে ফোন নম্বরটা একটা দেবেন, একটা যে কোনো ফোন নম্বর দিয়ে দেবেন। তো আমি আমার ফোন নম্বর দিয়ে দিচ্ছি। তো ফোন নম্বর দিলাম। ফোন নম্বর দেওয়ার পরে এখানে আমার ন্যাশনালিটি কি বাংলাদেশ। তো আমরা যেহেতু বাংলাদেশে থাকি সেহেতু আমরা বাংলাদেশি দিয়ে দিলাম। বাংলাদেশি দেওয়ার পরে কনফার্মের উপর ক্লিক করে দিলাম। যে কনফার্মের উপর ক্লিক করলাম। সো কনফার্মের উপর ক্লিক করার পর আমাদের এখানে সেকেন্ড স্টেপ চলে আসবে। জাস্ট সেকেন্ড স্টেপ, এখানে দেখেন সেকেন্ড স্টেপ আসার আগে এখানে আপনাদের যে ফোন নম্বরটা ইউজ হলো সেই ফোন নম্বরে একটা কোড আসবে। এই কোডটা আমরা কীভাবে এখানে দিতে হবে। সো আমি কোডটা দিয়ে দিচ্ছি। সো এখানে কোড হলো 244832। 244832। তুমি কোডটা দিয়ে দিলাম। কোডটা দেওয়ার পর আমরা কী করবো, এখানে আমি কনফার্ম উপর ক্লিক করলাম। কনফার্ম উপর ক্লিক করার পর জাস্ট আপনি দেখেন আমার কিন্তু সেকেন্ড স্টেপে চলে আসবে। সেকেন্ড স্টেপে চলে আসছে। সো সেকেন্ড স্টেপে আসার পর এখানে আপনি যে কাজটা করবেন সেগুলো কান্ট্রিটা আপনাদের এখন আপনাদের যে ভোটার আইডি কার্ড আছে সেই ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনাদের সব কিছু দিতে ফিল আপ করতে হবে। তো আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী নামগুলো দিয়ে দেবেন। তো আমি আমার নামটা দিয়ে দিচ্ছি, আপনার নামটা দিয়ে দেবেন।
তো আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম, নাম্বারটা দেওয়ার পর এখানে ভোটার আইডি কার্ডের আপনি যে বার্থডে আছে সেই বার্থডেটা দিয়ে দেবেন। সো ভোটার আইডি কার্ডে বার্থডে দেবেন, প্রথমে আপনি সাল দেবেন, তারপরে মাস দেবেন, তারপরে দিন দেবেন, দেওয়ার পরে কনফার্ম উপর ক্লিক করে দিচ্ছি। কনফার্ম উপর ক্লিক করলাম, কনফার্ম উপর ক্লিক করার পর জাস্ট এই যে দেখাচ্ছি, তো আমার দেখেন এখানে কিন্তু আমার কিন্তু হয়ে গেছে। গো টু সেটিং, এখন কী বলেছে প্রোফাইল সেটিং করতে বলছে। দেন আমরা কী করবো, এখান থেকে আমরা কিন্তু মোটামুটি কাজ শেষ। দেন আমরা কী করবো, আমাদের এখানে আইডি কার্ড শো করতে হবে। তো আইডি কার্ড শো করার পূর্বে আপনার যে কাজটা করতে হবে, সেরকম আসলে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হলো প্রথমে যে আইডি কার্ড আছে আইডি কার্ডের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর একবার নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর এখানে আপনার কাজ যে কাজগুলো করতে হবে। তো আপনি যদি এরকম বুঝতে সমস্যা, আপনার জিরো মেনুতে ক্লিক করে আপনি ডেস্কটপ মোড করবেন। ডেস্কটপ মোড করার পর দেখেন দেখতে হবে আপনাদের এরকম চলে আসবে, এই যে দেখেন এখানে চলে আসবে। সেখানে আইডি কার্ডের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের বলবো যে আইডি কার্ডের ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ দিতে। তো আপনারা কী করবেন, এই যেখানে প্রথমে আপনাদের যে সিলেক্ট করতে হবে সেটা হলো এইখানে এখানে সিলেক্ট করার পর যে এখানে দেখবেন আইডি কার্ড লেখা আছে ন্যাশনাল আইডি কার্ডে, যেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ন্যাশনাল আইডি কার্ডের ডেট, মানে আপনার ন্যাশনাল আইডি কার্ড আছে সেই ন্যাশনাল আইডি কার্ডের এক্সপায়ারি মানে কবে শেষ হয়ে যাবে এই ডেটটা দেবেন। সো অনেকে বুঝতে পারেন না কোথায়, তো আমি দেখা দিচ্ছি। সো আপনার ন্যাশনাল আইডি কার্ডের যে পিছন পাট আছে দেখেন, পিছন পাটে এখানে মেয়াদ উত্তীর্ণ, যে মেয়াদ উত্তীর্ণ আছে এবং এই যে দেখেন এখানে প্রদান এবং উত্তীর্ণ, তো এখানে দেখতে পাবেন। তো এখানে দেখেন, তো এখানে উত্তীর্ণ তারিখ হলো আপনার এখানে দেওয়া আছে 24/7/20। সো এখানে আপনারা কী করবেন, এখান থেকে 24/7/2025 মানে 25 সাল পর্যন্ত কিন্তু একটা ভোটার আইডি কার্ডের মেয়াদ থাকে। তো এখানে যেটা থাকবে সেটা লিখবেন 24/7/2025। তো এখানে কী করবেন, এইখানে সেম টু সেমভাবে লিখে দেবেন 24/7/2025। তারপর ভোটার আইডি কার্ডের নাম্বারটা দেবেন, নাম্বারটা দেওয়ার পর এখানে ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ আপলোড করবেন। তো জাস্ট আমি দেখা যাচ্ছে কীভাবে আপলোড করবেন। দেন এখানে এইভাবে আপলোড করে দিই, যে একটা করে আপলোড করে দেবেন। তো আমি দুইটা আপলোড করে দিয়েছি, সাবমিটে ক্লিক করে দিলাম। দেখেন কনফার্ম উপর সাবমিট উপর ক্লিক করলে দেখেন আমার কিন্তু এটা সাবমিটেড হয়ে যাবে। দেখেন কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা সাবমিট হবে। এই যে দেখেন আমার কিন্তু সাবমিট ফাইল সাবমিটেড লেখা উঠে গেছে। তো এখানে সাবমিটেড হয়ে গেছে। দেন আমরা কী করবো, দেন আমরা এখান থেকে সেলফির আগে আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো আপনাদেরকে প্রুফ দিতে হবে আপনাদের ইউনিটি বিল, মানে আপনাদের কারেন্টের ইলেকট্রিসিটি বিল যেটা আছে ওটা আপনাদেরকে আপলোড করতে হবে। তো আপলোড করার জন্য যেখানে ডকুমেন্ট টাইপ ক্লিক করবেন, এখানে ইলেকট্রিসিটি বিল। তো অনেকে তো ইলেকট্রিসিটি বিল আপনাদের নিজের নামে নাই, আব্বু আম্মু খালু যার নামে আছে। সো আপনার ভোটার আইডি কার্ড আছে কিন্তু আপনার ভোটার আইডি কার্ডের নাই, আপনাদের ভোটার আইডি কার্ডে কোনো মানে ভোটার আইডি কার্ড অনুযায়ী কিন্তু ইউনাইটেড বিল নাই। তো আপনাদেরকে যে কাজটা করতে হবে, আপনাদেরকে একটা বিল তৈরি করতে হবে। তো বিল তৈরি করার জন্য আমি দিয়ে দিয়েছি আমার টেলিগ্রাম চ্যানেলে, দেখেন আমি জাস্ট এখানে ওয়েট। তো আমার টেলিগ্রাম চ্যানেল চলে আসবেন। টেলিগ্রাম চ্যানেল আসার পর জাস্ট আমি দেখেন এই যেখানে দেখেন এই ইলেকট্রিসিটি বিল নামে একটা সময় এখান থেকে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে ইলেকট্রিসিটি বিলটা আছে এই বিলটা আপনাকে কী করতে হবে, এডিট করতে হবে। জাস্ট আমি দেখাচ্ছি। সো এই বিলটা এই যে দেখেন বিলটা আপনারা ডাউনলোড করুন। প্রথমে ডাউনলোড করার পর এখান থেকে এই যে সেভ টু ডাউনলোডের উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা কী করবেন, ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর এটা কিন্তু আমার নামে করা আছে। তো আপনারা কী করবেন, আপনাদের এডিট করে আপনাদের নামটা বসাতে হবে। এখানে আপনাদের নামটা বসানোর পরে কিছু জিনিস এডিট করতে হবে, সেটা হলো আমি দেখাচ্ছি। তো এখানে দেখেন আপনাদের এখানে কিন্তু আমার নাম দেওয়া আছে। তো অবশ্যই আপনাদের এখানে নাম ইউজ করতে হবে, সেটা আপনাদের ভোটার আইডি অনুযায়ী আপনার নামটা ইউজ করবেন। তো এখান থেকে ইউজ করার জন্য আপনাকে এডিট করতে হবে। তো এডিট করার জন্য এখানে একটা লিঙ্ক দিয়ে দিয়েছি, দেখেন আমি এখানটা লিঙ্ক দিয়েছি। লিঙ্কটা পরে সরাসরি ক্লিক করবেন। লিঙ্কটা পরে সরাসরি ক্লিক করবেন। ভিডিওটি একটু লং হবে, তো অবশ্যই মনোযোগ সহকারে কাজটা করবেন, তাহলে আপনার এখান থেকে $60 প্রফিট হবে। তো আমরা কী করবেন, এডিট পিডিএফ ফাইল এই যেখানে আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যে পিডিএফ ফাইলটা ডাউনলোড দিলেন সেই পিডিএফ ফাইলটা আপনাকে এখানে দিতে হবে। তো জাস্ট আমি দেখাচ্ছি আপনাকে। তো আমি জাস্ট এখান থেকে এই যে আমার পিডিএফ ফাইলটা দিচ্ছি। সো এই যে আমার ইলেকট্রিসিটি বিল আমি পিডিএফ এখানে ক্লিক করে ওখানে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর দেখেন আমার পিডিএফ ফাইলটা কিন্তু ওপেন হয়ে যাবে। যে দেখেন আমার কিন্তু পিডিএফ ফাইলটা ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পর আপনারা কী করবেন, এই যেখানে জুম করে নেবেন, জুম আসে, জুমের উপরে ক্লিক করবেন। জুমের উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা কী করবেন, আপনাদের নামটা এখানে বসাই দেবেন। তো বসানোর জন্য আপনারা কী করবেন, এই যে আপনাদের নাম আমার নামটা আছে নামটার উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেখেন নামটা চলে আসলো। নামটা আসার পর এখানে আপনাদের শুধু নামটা আর ইয়েটা করবেন, আপনাদের মানে আপনাদের অ্যাড্রেসটা শুধু এটা করলেই হবে। তো জাস্ট আমি এখান থেকে নামটা চেঞ্জ করে দিই। এইভাবে চেঞ্জ করে দেবেন আপনারা, আপনাদের নামটা এভাবে চেঞ্জ করে দেবেন। সো ভিডিওটি এভাবে আমি যদি দেখাতে যাই তাহলে কিন্তু অনেক লং হয়ে যাবে। দেখেন আমি যদি কেটে দিয়েছি, কেটে যাবে। এভাবে কেটে দিয়ে আপনাদের এখানে নামটা বসাবেন। নামটা বসানোর পর এখানে নামটা বসাবেন, এখানে আপনাদের অ্যাড্রেসটা বসাবেন। বসানোর পর আপনি কী করবেন, এইখানে কিছু করা লাগবে না, নিচের দিকে একটু আপনাদের এখানে একটু কাজ করতে হবে, সেটা হলো এইখানে। আচ্ছা এখানে কিছু করা লাগবে না আপনাদের, আর কিছু করতে হবে না। আমি জাস্ট এখান থেকে আপনি শুধু নামটা চেঞ্জ করবেন। আপনাদের ভোটার আইডি কার্ডের অনুযায়ী নামটা এখানে বসিয়ে দেবেন। বসানোর পর আপনি কী করবেন, এখানে বসানোর পর এখানে অ্যাপ্লাই টু চেঞ্জ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর জাস্ট এই যেরকম চলে আসবে দেখাচ্ছি, এই যেরকম চলে আসবে। আশা করি একটু ওয়েট করতে বলবে। ওয়েট করার পর এখানে বলবে যে ডাউনলোড করতে, আপনারা কী করবেন, ডাউনলোড করে নেবেন। সো ডাউনলোড করার পর যেভাবে ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর অটোমেটিকলি কিন্তু আপনাদের ওপেন হয়ে যাবে, পিডিএফ ফাইলটা ওপেন হয়ে যাবে। দেখেন আমার কিন্তু ওপেন হয়ে যাবে।
তো জাস্ট এই যেখানে ওপেন হয়ে যাবে, ওপেন হওয়ার পর আপনারা কী করবেন, একটা স্ক্রিনশট নেবেন। এই যে এরকম আসবে, এরকম আসার পর একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট নেওয়ার পর আপনারা কী করবেন, আবার চলে আসবেন এই যে এইখানে আসার পর আপনি কী করবেন, এখানে আপনাদের ইউনিটি বিল এবং এখান থেকে ইস্যু ডেটটা দেখে নেবেন, আপনাদের ইস্যু ডেটটা কোথায় আছে, যেখানে ইস্যু ডেট। তো এই যেখানে ইস্যু ডেট দেওয়া আছে, তো আপনার ইস্যু ডেটটা আপনার এখানে, এই যেখানে ইস্যু ডেটটা আপনারা কী করবেন, এইখানে বসায় দেবেন। ইস্যু ডেটটা এখানে বসায় দেবেন। বসানোর পর আপনার কী করবেন, ভোটার আইডি কার্ড, এই ইলেকট্রিসিটি বিলটা আপনারা এখানে আপলোড করে দেবেন। জাস্ট এই যে দেখেন এভাবে আপলোড করে দেবেন, স্ক্রিনশটটা এভাবে আপলোড করে দেবেন। তো জাস্ট এই যে আমি দেখা দিচ্ছি, আপলোড করে দেবেন। আপলোড করার পর এখানে কনফার্ম উপর ক্লিক করবেন। কনফার্ম উপর ক্লিক করার পর সাথে সাথে দেখেন আমরা কিন্তু এটা সাবমিট হয়ে যাবে। সাবমিট হওয়ার পর আপনাকে লাস্ট যে কাজটা করতে হবে সেটা হলো আপনাকে একটা সেলফি দিতে হবে। সেলফি দিয়ে আপনাকে আপনার ভোটার আইডি কার্ড এবং একটা সাদা পেপারে লিখতে হবে, কী লিখতে হবে আমি দেখাচ্ছি। তো এই যে আমার কিন্তু সাবমিট হয়ে গেছে। সাবমিট হওয়ার পর এখানে সেলফি উপর ক্লিক করবেন। সেলফি উপর ক্লিক করার পর এখানে আপনারা কী করবেন, এখানে তারা বলে দিয়েছে, আমি জুম করে যদি দেখা দিই, এখানে কিন্তু ক্লিয়ারভাবে বলেছে তারা, একটা সাদা পেপার লিখবেন ফর কয়েন ডিল, তারপর আপনার ডেট দিবেন, সিগনেচার দেবেন, আপনার কত মানে যে ডেটে আপলোড করবেন সেই ডেটটা দেবেন এবং আপনার ভোটারের অনুযায়ী আপনার সিগনেচার দিয়ে দেবেন। জাস্ট এই যে দেখেন এখানে আপলোড করে দেবেন, একটা হাতে ছবি নিয়ে জাস্ট আপনি কী করবেন, এখান থেকে আপলোড করবেন। দেখেন আমি আপলোড করে দিলাম। আপলোড করার পর এখানে কী করবেন, কনফার্ম উপর ক্লিক করবেন। কনফার্ম উপর ক্লিক করে দেবেন। সো কনফার্ম উপর ক্লিক করার পর জাস্ট এখান থেকে আমার কিন্তু এটা সাবমিট হয়ে যাবে। সাবমিট হওয়ার পর আমার কিন্তু কাজ শেষ এবং এটা রিভিউ চলে যাবে। যতক্ষণ তার এটা অ্যাডমিন দেখবে, এটা দেখার পর যদি আপনি সঠিকভাবে কাজটা করে থাকেন তাহলে আপনাকে তারা অ্যাপ্রুভ করে দেবে এবং সাথে সাথে আপনার ব্যালেন্সে তারা 10টি টোকেন বা 60টি টোকেন কিন্তু আপনাকে দিয়ে দেবে, যেটার মূল্য এখন $60.23 মতো। তো বুঝতে পারছেন আমার কিন্তু সাবমিট হয়ে গেছে। তো আমি যদি এখন গো টু ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে যাওয়ার পর দেখেন আমার কিন্তু এখানে জিরো দেখাবে। সো আমার যখন অ্যাপ্রুভ হয়ে যাবে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো। তো অবশ্যই আপনারা এভাবে কাজটা করে নেন প্রত্যেকে যারা আজ পর্যন্ত ইনকাম করতে পারেনি তারাও এখান থেকে ইনকাম করে নিতে পারবেন। তো প্রত্যেকে জয়েন করবেন, 100% এখান থেকে পেমেন্ট পাবেন। আর পেমেন্ট পাওয়ার সাথে সাথে আপনি খুব সহজে এটা প্রবিট এক্সচেঞ্জারে লিস্টেড, এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা কিন্তু প্রবিট এক্সচেঞ্জারে লিস্টেড আছে, আমি দেখাচ্ছি আপনাকে, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন 16 টোকেনটা, এটা কিন্তু জাস্ট 60 টোকেনের মূল্য কত আছে এখন। ভিডিওটি একটু লং হয়ে গেছে ভাই, প্রায় 12 মিনিটের মতো হয়ে গেছে। তো অবশ্যই 60 টোকেনের মূল্য আসে হলো, জাস্ট ওয়েট, 60 টোকেনের মূল্য এখন প্রায় $8 কাছাকাছি, বুঝতে পারছেন। তাহলে আর এটা যদি মার্কেটে ক্লিক করে দেখেন, এটা ভালো ভালো এক্সচেঞ্জারে লিস্টেড, প্রবিট এক্সচেঞ্জারে, হিট বিটিসি, বিলাক্সি, হটবিটে, তো আপনার হোয়াইট বিটেও আছে। তো অবশ্যই আপনারা এখান থেকে পাওয়ার সাথে সাথে প্রবিট এক্সচেঞ্জারে নেবেন, কারণ প্রবিট এক্সচেঞ্জারে কোনো রকম কেওয়াইসি লাগে না। জাস্ট একটা ফোন নম্বর ইনপুট করবেন, আপনাদের কেওয়াইসি হয়ে যাবে, ওখান থেকে আপনি খুব সহজে এক্সচেঞ্জ করে নিতে পারবেন। আর কীভাবে এক্সচেঞ্জ করবেন, মানে আপনি এখানে ট্রান্সফার করবেন, আমি দেখা দিচ্ছি আপনাদেরকে। সো এভাবে ড্যাশবোর্ড আসবেন, ড্যাশবোর্ড থ্রি ডট মেনে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে ওয়ালেটের উপর ক্লিক করবেন, ওয়ালেটের উপর ক্লিক করবেন, ট্রান্সফারের উপর ক্লিক করে দেবেন। তো যখন আপনার টোকেনটা চলে আসবে, মানে 60 টোকেন চলে আসবে, তখন আপনি এখানে ট্রান্সফার করে ক্লিক করে আপনি এখান থেকে যে দেখেন আমার কিন্তু এখানে আপডেট দেখা যায়, কারণ আমার এখনও মানে ভেরিফাই হয়নি, এই জন্য এরকম দেখাচ্ছে। তো আপনার ভেরিফাই হওয়ার সাথে সাথে এখানে স্লো, মানে এটা পুরোটি চলে আসবে, এখানে স্লো সার্চ দেবেন, সার্চ দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনার এই যে উইথড্র অপশন পাবেন, যেখানে উইথড্র উপর ক্লিক করে আপনারা আপনাদের প্রবিট এক্সচেঞ্জারে নিয়ে নেবেন। সো কেউ মিস করবেন না, প্রত্যেকে জয়েন করবেন। তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। মাসবি টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ পরবর্তী আপডেট কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করবো। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা ফলো করবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা থাকবে, লিঙ্কটা উপর সার্চ করে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা ফলো করে দেবেন, তাহলে পরবর্তী আপডেট কিন্তু সাথে সাথে পেয়ে যাবেন। ধন্যবাদ।